বেনামাজি যখন মারা যায় কবরস্থান পর্যন্ত ভয় পেয়ে যায় যে এই ব্যক্তি কোনো এই কবরস্থানে আসে কিনা। সমস্ত কবরবাসী কবরস্থান আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ এই লাশ যেন এখানে না আসে, কারণ এত আযাব হবে যে গোটা কবরস্থান কবরবাসীরা ভয়ে আতঙ্কে থাকবে। বেনামাজি বেনামাজি মানে যে আল্লাহকে বলতেছে তো আল্লাহ আত্মা টাইম নাই, হতানহর। আমি কি ভুল বললাম? যে ব্যক্তি বেনামাজি, সে বেনামাজি কেন? ব্যবসা, চাকরি, হ্যাঁ, বিয়ে বাড়ি, মিটিং, মিছিল, কাজ, কাম, সময় নাই। তাহলে সে কাকে সময় নাই বলতেছে? কথা বলেন না, কাকে 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 কাকে? যখন ফজরের আজান হচ্ছে, সে যখন মসজিদে আসে নাই, তখন সে আল্লাহকে বলতেছে আমার সময় নাই, আমি সারা রাত মোবাইলে ছিলাম, এখন আমার ঘুমের টাইম। সে জোহরের টাইমে যখন মসজিদে আসে নাই, তখন সে আল্লাহকে বুঝিয়েছে আমি সারাদিন অফিস করতেছি, এখন আমার মিটিং এর টাইম, তোমার জন্য সময় নাই। সে যখন আসরের টাইমে আসে নাই, সে বলছে আমি এখন ক্রিকেট, ফুটবল, গেম, জুয়া, মদ, আড্ডা নিয়ে আছি, তোমার জন্য টাইম নাই। সে যখন জুমার দিন 2 রাকাত পরে বের হয়ে যায়, তখন সে আল্লাহকে বুঝায় যে 2 রাকাত সময় দিছি তোমাকে, বহুত টাইম দিছি, আমার আর টাইম নাই। আপনি যদি সাধারণ একটু ভাবেন, আপনি আপনার দেশের সেনাবাহিনীর একজন মেজরের সামনে গিয়ে যদি বলেন টাইম নাই, লাথি মেরে পুকুরে ফেলে দিবে। পুলিশের ওসির সামনে গিয়ে যদি বলেন আমি ব্যস্ত, আপনার সাথে কথা বলার টাইম নাই, উনি আপনাকে গাছের লগে বেঁধে ফেলবে। আর আপনি শুক্রবারে আল্লাহকে বলেন যে আমার তো টাইম নাই, 2 রাকাত সময় দিছি তোমাকে, বহুত টাইম দিছি। একবার ব্রেইনে ঢুকাইয়ের বিষয়, কার সাথে কি করতেছেন? আদৌ কি আপনি মুসলমান? আদৌ কি আপনি মুমিন? যে ব্যক্তি প্রতিদিন ইচ্ছে করে অক্তের পর অক্ত নামাজ পড়ে না, সে কিভাবে মুসলমান থাকে? সে কিভাবে মুমিন থাকবে? আসি না, হ্যাঁ আসতো না, আসি তো স্টেজের মধ্যে। বাথাই না, শেষ আর নাই, শেষ, আমার গুছাই দিছি। আসি বেশ শোনা আমার হবা, আয় তল্লা ভরে দিব, আই সারা সারাদিন বলে কইলাম বহুত ঠিক আছে, এলে দুর্মান পরিবার এলে বহুত দুধ দিয়ে জীবনত ওয়া অনরা চিন্তা করছেন ই বললে আর বহুত মানুষ আর আফন ভাই মনে করে এদিন আর ডাহার মধ্যে ফাটাই দিয়ে আর মুসুদের মধ্যে জমা ফেরা ফেললাই, এনতে মানুষ মনে করছি আর ছোট ভাই, এবারে চলা ফেরা হতাবার্তা আর তোর একখান আরো এগিয়ে গিয়ে আল্লাহ দিলি, আরো আগাই যোগ। উস্তাদ, বড় ভাই, বাপ, এরা কোনোদিন হারে না, ঠিক কিনা? কথা জোরে বলেন না। সত্যিকারের উস্তাদ, সত্যিকারের বড় ভাই, সত্যিকারের বাপ, এই 3 জন কোনোদিন হারে না। বাপের উপরে যদি ছেলে চলে যায়, এটা বাপের বিজয়। বড় ভাইয়ের উপরে যদি ছোট ভাই এগিয়ে যায়, এটা বড় ভাইয়ের বিজয়। উস্তাদের উপরে যদি ছাত্র এগিয়ে যায়, এটা উস্তাদের বিজয়। ঠিক কিনা জোরে কথা বলেন। এখান থেকে আসিফ রায়হান বলবে ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল